আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত কার্যকর এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে দেখাবো পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের শিক্ষণঘাটতি দূরীকরণে বিদ্যালয় ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন কি হতে পারে সে সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন, তাহলে এই ভিডিওটির শেষে আপনি নিজেই পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের শিক্ষণঘাটতি দূরীকরণে বিদ্যালয় ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো আমি শিক্ষণঘাটতি দূরীকরণে বিদ্যালয় ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন ছকটি ওপেন করে নিলাম। শ্রেণী পঞ্চম, বিষয় ইংরেজি। তো এখানে অনেকেই প্রশ্ন করেছেন যে মোট কার্য দিবস 50 দিন এটা কি? এটা হলো সুনামগঞ্জ জেলার যে 11টি উপজেলায় আছে সেই উপজেলার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় এই সময়টা দিয়েছেন। আপনাদের জেলায় যদি কোনো সময় দিয়ে থাকে, আপনারা সেই সময়টা এখানে লিখবেন। ঠিক আছে, এখন দেখেন ইংরেজি পঠন ও লিখন দক্ষতা কিন্তু একসাথে, তাই না? তো মূল্যায়নের ক্ষেত্র, উপক্ষেত্র অর্থাৎ সাব ডোমেইন, তারপর শিখন অবস্থান বলতে যে আমার শিক্ষার্থীরা কি অবস্থায় আছে এই ইংরেজির ক্ষেত্রে। তো রেসপন্স নেই, কতজন নেই? 22 জন। আমার 28 জন থেকে 22 জন নেই, এটা এখানে। তারপরে এখানে গৃহীত পদক্ষেপ, আর এখানে হলো কৌশল। তো প্রথমে দেখেন মূল্যায়নের ক্ষেত্রটা কি। প্রথমে মূল্যায়নের ক্ষেত্রটা দিলাম স্পিকিং। এই স্পিকিং এর আন্ডারে সাব ডোমেইন হলো ইন্ট্রোডিউস ইউরসেলফ। তো ইন্ট্রোডিউস ইউরসেলফ সম্পর্কেই রেসপন্স নেই 22 জনের। হ্যাঁ, এই সংখ্যাটা আমি এখানে দিয়েছি। মোট 28 জন থেকে 22 জন এটা পারে নাই। আচ্ছা, এখন গৃহীত পদক্ষেপ কি? আপনারা অনেকেই বলেছিলেন যে ইংলিশে লিখতে। আচ্ছা দেখেন তো, আমি ইংলিশে লিখছি। এট দ্য বিগিনিং অর এন্ড অফ দ্য লেসন ওয়ান সেন্টেন্স উইল বি থট দ্যাট ইজ রিলেটেড টু সেলফ ইন্ট্রোডাকশন। আই উইল ফার্স্ট ইন্ট্রোডিউস মাইসেলফ অ্যান্ড প্রেজেন্ট অ্যাজ সিম্পল। I will write the meanings of common words and sentence used in introductions on the board. I will create a simple structure for introducing myself. For example, my name is এখানে কি ডট দিয়ে দিলাম। I am dash years old. I live in dot. I study in class 5. I will practice introductions using flashcards for name, age, class, etc. I will have students practice introducing each other in pairs. I will create a dramatic environment for introducing myself by posing as the interviewer and the student. I will ask student to create a chart from whom with their names, age, address, favorite colors, foods, etc. আচ্ছা, তো এটা তো অনেক শিক্ষকরা এটা বুঝে না, এই জন্য আমি ইংরেজির পরিবর্তে এখানে বাংলায় দিলাম। কারণ যেহেতু আপনার গৃহীত পদক্ষেপটা কি এটা আপনি স্পষ্ট হতে হবে, এই জন্য আমি ইংলিশ না দিয়ে এখানে আমি বাংলা দিলাম। বাংলাটা কি? বাংলাটা হলো দেখেন, পাঠের শুরুতে বা শেষে একটি করে বাক্য শেখানো হবে যা আত্মপরিচয়ের সাথে সম্পর্কিত। যেহেতু ইন্ট্রোডিউস ইউরসেলফ, আমি প্রথমে নিজের পরিচয় দিয়ে একটি নমুনা উপস্থাপন করব। পরিচয়ে ব্যবহৃত সাধারণ শব্দ ও বাক্যের অর্থ বোর্ডে লিখে দেব। পরিচয় দেওয়ার জন্য একটি সহজ কাঠামো তৈরি করে দেব, যেমন মাই নেম ইজ ডট। এখানে এটা ফিল আপ করবে। আই এম ডট ইয়ার্স ওল্ড। আই লিভ ইন ডট। এখানে দিলাম, ব্ল্যাঙ্ক রাখলাম। এগুলি ফিল আপ করলে এখানে মোটামুটি কয়েকটা সেন্টেন্স হয়ে গেল। আই স্টাডি ইন ক্লাস 5। নাম, বয়স, শ্রেণী ইত্যাদির জন্য ফ্ল্যাশ কার্ড ব্যবহার করে পরিচয় অনুসরণ করাবো। শিক্ষার্থীদের জোড়ায় একে অপরকে পরিচয় করে দিতে চর্চা করাবো। আমি ইন্টারভিউয়ার আর শিক্ষার্থী স্টুডেন্ট সেজে পরিচয় নেওয়ার নাটকীয় পরিবেশ তৈরি করব। শিক্ষার্থীদের বাড়ি থেকে নাম, বয়স, ঠিকানা, পছন্দের রং বা খাবার ইত্যাদি নিয়ে একটি চার্ট তৈরি করে আনতে বলবো। এটা ছিল আমার গৃহীত পদক্ষেপ। তো আমার এই পদক্ষেপগুলি যদি আপনাদের ভালো লাগে গ্রহণ করতে পারেন, বর্জন করতে পারেন। আপনি আপনার ইচ্ছা মতন লিখতে পারেন বা এখানে এডিটও করতে পারেন, কোনো সমস্যা নেই। কৌশলটা কি দেখেন, ইন্ট্রোডিউস ইউরসেলফের ক্ষেত্রে আমি যে কৌশলগুলি অবলম্বন করব সেগুলি হলো পেয়ার ওয়ার্ক, রোল প্লে গেম, ফ্ল্যাশ কার্ড। এগুলির মাধ্যমে আমি আমার এই গৃহীত পদক্ষেপগুলিকে আরো প্রাণবন্ত করে তুলব। আচ্ছা, এরপরে দেখেন স্পিকিং এর এটা শেষ। আমাদের মূল্যায়নের ক্ষেত্র হলো রিডিং এর সাব ডোমেইন হলো রিড অ্যালাউড টেক্সট, উচ্চস্বরে পড়া। এই ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ হলো চিত্র সহ শব্দ কার্ড ব্যবহার করে পরিচিত শব্দ শেখাবো। আমি ধীরে ধীরে স্পষ্ট উচ্চারণে পাঠ পড়ে শোনাবো এবং শিক্ষার্থীদের অনুকরণ করতে বলবো। আমি ও শিক্ষার্থী একসাথে পাঠ পড়বো, এটাকে কোরাল রিডিং বলে। ছোট ছোট সহজ বাক্য দিয়ে পড়ার অনুসরণ করব। একজন শিক্ষার্থীকে একা করে ধীরে ধীরে পড়তে বলবো। একে অপরকে জোড়া করে একে অপরের সাথে পড়ার অনুসরণ করাবো। শিক্ষার্থীর পড়া মোবাইলে রেকর্ড করে তা শোনাবো। এতে করে সে কিন্তু বুঝতে পারে তার পড়াটা কিরকম হলো না হলো। তো তার রেকর্ড করা পড়া শুনে সে নিজেই সিদ্ধান্ত নেয় যে পরবর্তীতে আমি আর সে আরো ভালো করে পড়তে হবে। এই জন্য আমি তার পড়াটা মোবাইলে রেকর্ড করে শোনাবো। ইংরেজি ছড়া বা গান ব্যবহার করে শব্দ উচ্চারণ শেখাবো। প্রতিদিন 5 থেকে 7 মিনিট করে রিড অ্যালাউড সেকশন রাখবো। শিক্ষার্থীর আগ্রহ
ও আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ভালোভাবে পড়লে প্রশংসা বা ছোট পুরস্কার দেব। তো এই পদক্ষেপগুলি রিড অ্যালাউড টেক্সটে নেওয়া হয়। আমার বিশ্বাস একজন দুর্বল শিক্ষার্থীও ইংরেজি বিষয়ের প্রতি, ইংরেজি পড়ার প্রতি তার আগ্রহ বেড়ে যাবে। তাছাড়া এখানে তো কিছু কৌশল রয়েছেই। কৌশলগুলি হলো গ্রুপ ওয়ার্ক, পেয়ার ওয়ার্ক, ইকো রিডিং গেম, সেন্টেন্স পাজল গেম, রিড অ্যান্ড ফাইন্ড গেম। এই গেমগুলি যদি আপনি এই পদক্ষেপের সাথে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই শিক্ষার্থী ইংরেজির প্রতি তার আগ্রহ বেড়ে যাবে। তারপরে দেখেন রিডিং এর ক্ষেত্রে যে সাব ডোমেনটা আছে সেটা হলো রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং আনসারিং কোশ্চেন্স। এইটার বেলায় আমার গৃহীত পদক্ষেপ হলো গুরুত্বপূর্ণ শব্দগুলো চিত্র সহ বোঝাবো। প্রতিদিন পাঠ থেকে 5টি শব্দের অর্থ শেখাবো এবং সেই শব্দ দিয়ে বাক্য গঠন শেখাবো। ছোট ছোট অনুচ্ছেদ ভাগ করে প্রতিটি অংশ পড়ে তাৎক্ষণিকভাবে আলোচনা করব। পাঠ্যাংশে প্রয়োজনীয় শব্দ, বাক্য বা তথ্য হাইলাইট করতে শেখাবো। পাঠ্যাংশের বিষয়বস্তু বোঝাতে ছবি বা চিত্র ব্যবহার করব। প্রথমে আমি প্রশ্ন পড়ে উত্তর দেব, পরে শিক্ষার্থীদের দিয়ে অনুশীলন করাবো। প্রশ্নগুলো সহজ ভাষায় ব্যাখ্যা করে দেব। দল গঠন করে আলোচনা করে প্রশ্নোত্তর অনুসরণ করাবো। হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ টাইপ প্রশ্নের নিয়মিত অনুসরণ করাবো। শিক্ষার্থীদের শতভাগ লেখার জন্য আলাদা খাতা রাখতে বলবো। প্রতিদিন একটি করে WH প্রশ্ন শেখানো হবে। শিক্ষার্থীদের ধাপে ধাপে নির্দেশনা দিয়ে শেখানো হবে। প্রতিদিন 3টি শব্দ বানান করে শেখানো হবে। দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হবে। কৌশলগুলি হলো গ্রুপ ওয়ার্ক, পেয়ার ওয়ার্ক, বিঙ্গো গেম, সেন্টেন্স শর্টিং গেম। এই কৌশলগুলি আমি এখানে অবলম্বন করব। এরপরে দেখেন আমার যে মূল্যায়নের ক্ষেত্র আছে রাইটিং। রাইটিং এর ক্ষেত্রে সাব ডোমেনগুলি অর্থাৎ উপক্ষেত্রগুলি হলো নেমস অফ মান্থস অর্থাৎ মাসের নাম। এইগুলি শেখানোর জন্য আমার গৃহীত পদক্ষেপ হলো ইংরেজি মাসের নাম সহ রঙিন চার্ট শ্রেণীকক্ষে টাঙাবো। মাসের নাম সম্বলিত ছন্দ বা গান ব্যবহার করে শেখাবো। প্রতিটি মাসের নাম লেখা আলাদা ফ্ল্যাশ কার্ড দিয়ে পরিচিত করাবো। প্রথমে 3টি মাস, এরপর ধাপে ধাপে বাকি মাসগুলো শেখাবো। মাসের নামগুলোর বানান প্রতিদিন 2টি করে লিখে অনুশীলন করাবো। ক্যালেন্ডার থেকে মাসের নাম শনাক্ত করা ও পড়ার অনুশীলন করাবো। ছোট ছোট দলে ভাগ হয়ে মাসের নাম সাজানো প্রতিযোগিতা করাবো। হুইচ মান্থ কামস আফটার বা হাউ মেনি মান্থস আর দেয়ার এই জাতীয় প্রশ্ন করব। সঠিকভাবে মাসের নাম বলতে পারলে বাহবা বা ছোট পুরস্কার দেব। আচ্ছা, এই ক্ষেত্রে আমার গৃহীত কৌশলগুলো হলো যে গ্রুপ ওয়ার্ক করব, পেয়ার ওয়ার্কের মাধ্যমে, ম্যাচিং গেমের মাধ্যমে, ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে আমি নেমস অফ দ্য মান্থস রাইটিং এর ক্ষেত্রে এটা আমি শিক্ষা দেব। তারপরে দেখেন আমার রাইটিং এর ক্ষেত্রে যে সাব ডোমেনটা সেটা হলো মেকিং সেন্টেন্স। মেকিং সেন্টেন্সের ক্ষেত্রে আমার গৃহীত পদক্ষেপ হলো একটি চিত্র দেখে সেই অনুযায়ী সহজ বাক্য গঠন করতে শেখাবো। এক বা একাধিক শব্দ দিয়ে বাক্য গঠন তৈরির চর্চা করাবো। ভুলভাবে গঠিত বাক্য দিয়ে শিক্ষার্থীদের দিয়ে সংশোধন করাবো। শব্দ ও বাক্যের অংশ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট মিলিয়ে বাক্য গঠন শেখাবো। একটি শব্দ দিয়ে কয়টি ভিন্ন বাক্য গঠন করা যায় তা নিয়ে বাক্য গঠন খেলা খেলবো। 2 শিক্ষার্থীকে একসাথে বসিয়ে একে অপরের সাথে বাক্য তৈরি অনুসরণ করাবো। প্রতিদিন একটি নতুন শব্দ দিয়ে 1টি বা 2টি বাক্য লেখার চর্চা করাবো। এখানে আমার গৃহীত কৌশলগুলি হলো গ্রুপ ওয়ার্ক, পেয়ার ওয়ার্ক, লাইন আপ গেম, ফ্ল্যাশ কার্ড রেস, তারপর আছে ম্যাচিং কার্ড গেম। এই কৌশলগুলি যদি আপনি এই গৃহীত পদক্ষেপের সাথে অ্যাপ্লাই করেন আমার বিশ্বাস রাইটিং এর ক্ষেত্রে মেকিং সেন্টেন্স যে কোনো শিক্ষার্থী করতে পারবে। আচ্ছা, সবশেষে এখানে দেখেন আমার আছে রাইটিং এর ক্ষেত্রে সাবডোমেন অ্যাক্টিভিটিস ইন ফ্রি টাইমস। তো অবসর সময়ে একটা শিক্ষার্থী কি করে তার জন্য আমার গৃহীত পদক্ষেপ হলো যে অবসর সময়ের কাজের ছবি প্রথমে দেখাবো। অবসর সময়ে যে কি করতে পারে, ড্রয়িং, প্লেয়িং, রিডিং এগুলি দেখিয়ে আলোচনা করব। অবসর সময়ের সাধারণ কাজের শব্দ তালিকা যেমন প্লে, সিং, রিড এটি তৈরি করে শেখাবো। কাজের নাম ও ছবির মিল খোঁজা খেলায় অংশগ্রহণ করাবো। হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম এর উত্তর শিক্ষার্থী দিয়ে বলাবো। একটি ছবি দেখে শিক্ষার্থীরা বলবে ছবির মানুষটি কি করছে। ছোট দলে ভাগ করে ফ্রি টাইম অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করব। শেখানো কাজগুলো দিয়ে আই রিড স্টোরি বুকস টাইপ বাক্য গঠন করব। শিক্ষার্থীরা তাদের অবসর সময় কি করে তা 2-3 বাক্যে লিখতে বলবো। সঠিক উত্তর দিতে পারলে বাহবা বা ছোট পুরস্কার দেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা, এই অ্যাক্টিভিটিস ইন ফ্রি টাইমস এর ক্ষেত্রে আমার কৌশলগুলো হলো দেখেন গ্রুপ ওয়ার্ক এবং পেয়ার ওয়ার্ক। এটার মাধ্যমে আমি এই কাজটি করব। যদি এই কৌশলগুলি আমি আমার গৃহীত পদক্ষেপের মধ্যে অ্যাপ্লাই করি তাহলে আমার বিশ্বাস রাইটিং এর ক্ষেত্রে একটা শিক্ষার্থীর অ্যাক্টিভিটিস ইন ফ্রি টাইম সম্পর্কে বা শুধু এটাই না যে কোনো একটা টপিকস দিলে শিক্ষার্থী সেই সম্পর্কে বানিয়ে লিখতে পারবে। সবশেষে আপনারা এখানে বিষয় শিক্ষকের স্বাক্ষর এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর দিয়ে নেবেন। আচ্ছা, তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার এই ধরনের ভিডিও পেতে আপনারা আমার ফেসবুক পেজ SST Tech BD এবং ইউটিউব চ্যানেলও SST Tech BD পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের নোটিফিকেশনে সবার আগে চলে যাবে। আর এগুলি যে আমি তৈরি করেছি এগুলি আপনাদের ভিডিও আকারে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে দেখে লিখতে পারেন। আর আপনারা যদি আমার তৈরিকৃত কন্টেন্ট নিতে চান তাহলে অবশ্যই আমার পারিশ্রমিক দিয়ে আপনাদের নিতে হবে। তো আমার সাথে যোগাযোগের জন্য ইউটিউব চ্যানেলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে, আচ্ছা, তো আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সবাইকে ধন্যবাদ।